নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ, বিষয়টিকে আইসিসির স্বাধীন বোর্ডের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে বলে দাবি, দ্রুত নিষ্পত্তির অনুরোধ। খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি এবং আশা করছি যে এটা ক্রমাগত আরও ভালো হতে থাকবে। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি বিসিবি। বিসিএলে ভালো প্রস্তুতি হয় এসেছে সাফল্য, চূড়ান্ত হলো নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। উইন্ডিজকে হটিয়ে 9 নম্বরে উঠে এলো মিরাজের বাহিনী, রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ালো 79। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে শুরু হলো ফুটবল দলের ক্যাম্প। কঠিন হলেও 3 পয়েন্ট চান অধিনায়ক জামাল। বাফুফে চাইলে কাজ চালিয়ে যেতে চান হেড কোচ কাবরেরা। এবং ফিফা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত এখনও জানায়নি ইরান। এএফসি প্রত্যাশার নিয়ম মেনেই তারা অংশ নেবেন মেগা ইভেন্টে, সরে গেলে প্রস্তুত আছে বিকল্প। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের আঁতে ঘা লেগেছে পাকিস্তানিদের। মাইক হেসেনের দলকে নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডে অধিনায়ক করায় নির্বাচকদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি। পিসিবিতে স্বজন প্রীতির অভিযোগ করেছেন আরেক সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। 2027 বিশ্বকাপে পাকিস্তানের খুব একটা সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আমির। আর কামরান আকমলের মতে এই বাংলাদেশ দলের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবে পাকিস্তান। সিরিজ জিতে উৎফুল্ল বাংলাদেশ ক্রিকেট দল, আর ঠিক উল্টো চিত্র পাকিস্তানে। হারটা হজম করতে পারছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলকে রীতিমতো শুলে চড়াচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 2027 ওয়ানডে বিশ্বকাপ জয়ের বড় লক্ষ্যের কথা শুনিয়ে এই সিরিজ হারের পর একটু বেশি কটু কথা শুনতে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিদের। বাংলাদেশ দলের পারফরমেন্স ও মানসিকতার প্রশংসার মাঝেই ক্ষোভ উগরে দিচ্ছেন মেন ইন গ্রিনের এক্স প্লেয়াররা। বাংলাদেশ আমাদের বোকা বানিয়েছে। স্পিন উইকেটের বদলে বাউন্স উইকেট দিয়েছে, কারণ তারা জানে আমাদের ব্যাটাররা স্পিন ভালো খেলে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যদি এই অবস্থা হয় তাহলে সাউথ আফ্রিকায় কি করবে? এই কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে হলে যাদের টেকনিক ভালো, যারা বিভিন্ন শট খেলতে পারে, তাদেরই টিমে রাখা উচিত। দ্বিতীয় ম্যাচটা জেতার পর পাকিস্তান সবকিছু হালকাভাবে নিয়ে নিয়েছে। ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে। এটা ঢাকা, লাহোর নয় যে যা খুশি তা করেই ম্যাচ জেতা যায়। আর আমার তো মনে হয় বাংলাদেশ দল লাহোরেও পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাবে। শুধু ক্রিকেটার নন, সাবেকদের সমালোচনার তীরে বিদ্ধ টিম ম্যানেজমেন্ট ও পিসিবি কর্তারাও। টিম সিলেকশন থেকে শুরু করে 22 গজের প্ল্যানিং সবকিছুরই কড়া সমালোচনা করেন তারা। নিজের মেয়ে জামাই শাহিন আফ্রিদিকেও দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি শহীদ আফ্রিদি। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স তো দেখেছেন, এখন বাংলাদেশের বিপক্ষেও সিরিজ হার। নির্বাচক কমিটির সমালোচনা না করে পারছে না। সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সেটা বোঝেন না। বাজে একটা বিশ্বকাপের পর অনভিজ্ঞ দল পাঠিয়ে দিলেন বাংলাদেশে, আর ওরাও ভালোবাসি বলে হারিয়ে দিল। ওদের বোলারদের দেখুন কিভাবে আমাদের ব্যাটারদের নাচিয়ে ছাড়লো। পিসিবিতে আসলে স্বজনপ্রীতি চলে, পছন্দের খেলোয়াড়দেরই কেবল দলে নেওয়া হয়। বোর্ড ও জাতীয় দলে ব্যাপক রদবদলের পরামর্শ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। চাপে থেকে নেমে চাপ জয় করেছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তানকে। র্যাঙ্কিংয়ের উন্নতি সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন নাজমুল আবেদিন। হোম অ্যাডভান্টেজ ছাড়া এই সিরিজ জিতেছে টাইগাররা, দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। দল ও দেশের প্রতি মুস্তাফিজের নিবেদনে অবাক হয়েছেন তিনি। প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত টিম বাংলাদেশের। পাকিস্তানকে সিরিজ হারানোর পাশাপাশি 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা দারুণ হলো মিরাজ তাসকিনদের। অথচ এই সিরিজের আগে বেশ চাপে ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। কারণটা খোলাসা করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। এই সিরিজ জেতা, ম্যাচ জেতার সাথে আমাদের সামনে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপার ছিল 50 ওভার্স ফরম্যাটে। তো এই র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, দল চাপে ছিল। তারপর আমি বলবো যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি। মিরপুরে টাইগারদের জয় মানেই স্লো স্পিন ট্র্যাকের অভিযোগ। তবে এবার আর হোম অ্যাডভান্টেজ নেয়নি বাংলাদেশ, বরং 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ট্রু উইকেটে খেলার সাহস দেখিয়েছে। শুরুর দিকে সমস্যা হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি এবং প্লেয়ারও সেটা
সেভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। গতির ঝড় তুলেছেন তাসকিন নাহিদ রানা। মিরাজের ইকোনমি রেটও প্রশংসা কুড়িয়েছে। তবে শেষ ম্যাচে মোস্তাফিজের ডেডিকেশন অবাক করেছে এ বোর্ড পরিচালককে। মোস্তাফিজের যে জায়গাটা বল লেগেছে এবং যেই গতিতে বলটা লেগেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। আমি ভাবতেই পারিনি উঠে আবার বল করবে, রান আপ নিবে, জাম্প করবে, বল করবে। হ্যাটস অফ টু হিম, যে ওরকম একটা গুরুত্বপূর্ণ সময় ও ভেঙে পড়েনি, ও সাহস করে আবার দাঁড়িয়েছে। 50 ওভারের ক্রিকেটে পারফরমেন্সের ধারাবাহিকতা পরবর্তী সিরিজেও দেখতে চান ক্রিকঅপস প্রধান। গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড। জানিয়ে আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বর্তমান কমিটি, যেটাকে স্বাধীন বোর্ডের কার্যক্রমের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে বিসিবি। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বর্তমান বোর্ডের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকার ক্লাব সংগঠকরা। নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা তা তদন্ত করতে এনএসসিতে আবেদন করেন তারা। এরপর জেলা ও বিভাগের কাউন্সিলররাও একই আবেদন করেন, যার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 মার্চ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের রেখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বলা হয় নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে। 15 কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে চুপ থাকলেও অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি, যেখানে এই কার্যক্রমকে বিসিবির উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখবে আইসিসি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র ও নির্বাচনের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী কাউন্সিলরদের ভোটে নির্বাচিত। বর্তমানে তারা ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। এমন কার্যক্রম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাধীনতার হস্তক্ষেপ এবং নির্বাচিত প্রশাসনকে অস্থিতিশীল করে তুলবে বলে উল্লেখ করা হয়। আইসিসির নিয়মানুযায়ী এই ধরনের কার্যক্রম একটি স্বাধীন বোর্ডের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে এবং তা নিয়ে তদন্ত শুরু করতে পারে। অনানুষ্ঠানিকভাবে বিষয়গুলো নিয়ে আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত শুরুর আগেই আমিনুল ইসলামের বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। বিসিবি যে কোনো বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও ক্রিকেটের ধারাবাহিকতা, স্থিতিশীলতা, স্বাধীনতা বজায় রাখতে দ্রুত বিষয়টি নিষ্পত্তির আবেদন করা হয় বিজ্ঞপ্তিতে। নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-20 সিরিজ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ থাকায় এই দ্বিপাক্ষিক সিরিজগুলো বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ঘরের মাঠে পাকিস্তান বধের পর এবার নিউজিল্যান্ড মিশন 31 এপ্রিল ঢাকায় আসবে কিউইরা। 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ 20 এপ্রিল আর 23 এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর শুরু টি-20 সিরিজ। বিশ্বকাপ মিস করা সংক্ষিপ্ত ফরম্যাটে 4.5 মাসের বেশি সময়ের ব্যবধানে নামবে বাংলাদেশ দল। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম 2 ম্যাচ। 2 মে মিরপুরের শেষ টি-20তে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে টাইগাররা। রাগ ঢাক না করে নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন হাভিয়ের কাব্রেরা। বাফুফে চাইলে দেশের ফুটবলের সঙ্গে কাজ করতে চান আরও কিছুদিন। পাশাপাশি স্প্যানিশ কোচ ব্যাখ্যা দিয়েছেন কেন জিকো নেই তার সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। কঠিন হলেও এই ম্যাচে 3 পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া।
স্ত্রী সন্তান সঙ্গী করে প্রায় ১.৫ বছর পর ফুটবল পরিবারে ফেরা বিশ্বনাথ ঘোষের সদস্য হয়েও পরিবারের বাইরে থাকার কষ্টটা এতদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন এই রাইট ব্যাক। ইনজুরির সঙ্গে লম্বা লড়াই শেষে অবশেষে জাতীয় দলে তার স্বস্তির প্রত্যাবর্তন। বিশ্ব ফিরলেও কাঠখড়ায় অপ্রত্যাশিতভাবে সিঙ্গাপুর ম্যাচের এই ক্যাম্পেইনেই দলের দুই ভরসার প্রতীক তপু বর্মন আর রাকিব হোসেন। তাদের জায়গায় সুযোগ হয়েছে কয়েকজন তরুণ ফুটবলারের। তরুণ না হওয়ার অজুহাতে হাবিয়ার ক্যাব্রেরার দলে নেই জায়গায় বাংলাদেশ ফুটবলের আনিসুর। ম্যাচের এই ক্যাম্পেইনেই দলের দুই ইনজুরির সঙ্গে লম্বা লড়াই শেষে অবশেষে জাতীয় দলে তার স্বস্তির প্রত্যাবর্তন। বিশ্ব ফিরলেও কাঠখড়ায় অপ্রত্যাশিতভাবে সিঙ্গাপুর ম্যাচের এই ক্যাম্পেইনেই দলের দুই ভরসার প্রতীক তপু বর্মন আর রাকিব হোসেন। তাদের জায়গায় সুযোগ হয়েছে কয়েকজন তরুণ ফুটবলারের। তরুণ না হওয়ার অজুহাতে হাবিয়ার ক্যাব্রেরার দলে নেই আনিসুর রহমান জিকো। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই নাকি শ্রাবণকে দেয়া হয়েছে প্রাধান্য। শ্রাবণ খুবই প্রতিভাবান একজন গোলকিপার। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই আমি তাকে দলে রেখেছি। আমি বলবো না যে জিকো জাতীয় দলে ফেরার প্রত্যাশা করে না, সে পারফর্ম করছে, কিন্তু আমাকে আসলে একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। দেশের ফুটবলের ভবিষ্যতের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কনসার্ন ক্যাব্রেরা। এপ্রিলে মেয়াদ পূর্ণ করলেও স্প্যানিশ কোচের প্রত্যাশা সম্পর্কটা হতে পারে আরও লম্বা। তার বিশ্বাস শুধু সিঙ্গাপুর ম্যাচ বিবেচনা না করে পুরো জার্নি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি। আসলে একটা ম্যাচের রেজাল্ট বিবেচনায় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমি এখানে লম্বা সময় ধরে আছি। প্রেসিডেন্ট জানেন আমি তার দলের জন্য কি করতে পারি এবং দলে আমি কি পরিবর্তন এনেছি। আমার মনে হয় সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সিঙ্গাপুর ম্যাচের পরই এই বিষয়ে আলোচনা হবে। কোয়ালিফাই বিবেচনায় নিলে এশিয়ান কাপ বাছাইয়ের এই সাইকেলের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। তবে র্যাঙ্কিংয়ের সমীকরণ থাকায় তা বেশ গুরুত্বপূর্ণ। তার আগে ভিয়েতনামের সঙ্গে আছে কঠিন ম্যাচ, যেটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন জামাল। ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনাম সাথে, তাহলে ইটস গোনা বি ইজিয়ার ফর আস টু প্লে অ্যাগেইনস্ট সিঙ্গাপুর। কিন্তু আমার এন্ড গোল হচ্ছে 3 পয়েন্টস অ্যাগেইনস্ট সিঙ্গাপুর, বাট অফকোর্স সবাই চায় দুইটা ম্যাচ জিততে। বাট ইটস গোনা আই এম 100% শিওর ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট অ্যাগেইনস্ট ভিয়েতনাম, বাট আমার বিশ্বাস আছে দ্যাট আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রাথমিক স্কোয়াডের সবাই ক্যাম্পে যুক্ত হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বাফুফেকে ভুগিয়েছে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আনতে। সমস্যা তৈরি হলেও এক হামজা ছাড়া স্কোয়াডের সবাইকে নিয়ে প্রথম দিন থেকেই অনুশীলন করাবেন ক্যাব্রেরা। হামজার জন্য কোনো রিজন না, কারণ ওখানে ওর খেলা চলতেছিল বললো যে, এবং সে ওখান থেকে ওইটা ওর জন্য মানে আমাদের সুইটেবল হচ্ছিল। আর যেটা হলো যে ফ্লাইট তো আসলে সব জায়গায় ফ্লাইটের সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য এটার অল্টারনেটিভ ওয়ে করে আমাদের আসা হয়েছে। তবে ভিয়েতনাম পাড়ি দেওয়ার আগে অনূর্ধ্ব 20 দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না।